স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি 2026 এবং 2027 শিক্ষাবর্ষ সংস্কৃত আমরা সেটগুলো উত্তর সমাধান করব। আজকে সংস্কৃতর প্রথম সেটটি উত্তর সমাধান করব বন্ধুরা। দেখে নাও, সংস্কৃতে অনেকগুলোই তোমাদের চ্যাপ্টার ধরেছে এখানে, 1 2 3 4 5 6টা। দেখে নাও, সংস্কৃত দেখতেই পাচ্ছ এসি 67, এই যে পেজটা আছে এই সেটটি আমরা আজকে সমাধান করব। 1 2 3 4 5 6টা মাত্র সেট দিয়েছে, তার মধ্যে আজকে প্রথম সেটটি করব বন্ধুরা। চলে এলাম আজকের প্রথম সেট, এসি 67। রাজবহন চরিতম পাঠ্যটির উৎস কি? প্রত্যেকেই জানো অভিজ্ঞান শকুন্তলম, মালতী মাধব, স্বপ্নবাস দত্ত, দশকুমার চরিতম। প্রত্যেকেই জানো অপশন ডি হবে দশকুমার চরিতম। রাজবহনের পিতার নাম কি? রাজবহনের পিতার নাম হচ্ছে, প্রত্যেকেই জানো অপশন বি রাজহংস। আর অন্য কোনো অপশনে যাওয়ার দরকার নেই। মালব রাজের শাসক কে ছিলেন? দর্পসার, রাজবহন, মানসার, পুষ্পধব। অবশ্যই না, অপশন সি হবে সঠিক উত্তর, মানসার। আচ্ছা, চলে যাব পরের প্রশ্ন। রাজহংসের পা বাঁধা ছিল পদ্ম মৃণালে, রাজবহনের পা বাঁধা ছিল রৌপ শৃঙ্খলে, চণ্ডবর্মার হাত ছিল লৌহসদে, রাজবহনের হাত ছিল চক্রবর্তী লক্ষণযুক্ত। তাহলে অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর বন্ধুরা। চলে যাচ্ছি, রাজা রাজহংসের কজন মন্ত্রী ছিল? অপশন এ 3 জন মন্ত্রী ছিল। আচ্ছা, যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশটি রচিত হচ্ছে, যেহেতু এটা গীতার মহাভারতের অংশ বিশেষ উৎস হচ্ছে, তাহলে মহাভারতের রচিত হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তাহলে অপশন এটা সি হবে, ডি দিয়ে আছে, অপশন সি হবে সঠিক উত্তর। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? এটা উপনিষদের সার বলা হয়। গীতা উপনিষদ। শ্রদ্ধামান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, সংযতেন্দ্রিয়। আচ্ছা, সেই সঙ্গে জানি রাখি বন্ধুরা, তোমাদের এই এবিটি টেস্ট পেপারে কিন্তু উত্তর বলে দেওয়া আছে অসংখ্য ভুল। বাংলা বলো, নিউট্রিশন বলো, বায়োলজি বলো, ভূগোল বলো, খুব স্যারাদের সাহায্য নিয়ে করবে অবশ্যই। আর ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে কিন্তু উত্তর করবে না, ভুল হয়ে যাবে। এই সংস্কৃত এই সেটটি উত্তর করার সময় আমি দেখছিলাম প্রচুর উত্তর ভুল দিয়েছে বন্ধুরা, সেই জন্যই সচেতন করে দিলাম। আচ্ছা, জ্ঞানেন্দ্রিয় কটি? জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে জ্ঞানেন্দ্রিয় কটি? 5টি, প্রত্যেকেই তোমরা জানো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয় 5টি, সেটা মনে রাখবে, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। তাহলে জ্ঞানেন্দ্রিয় এখানে অপশন নেওয়া সঠিক উত্তর। আচ্ছা, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অর্জুন ছিলেন তৃতীয় পাণ্ডব, অপশন 2-তে দেওয়া আছে। শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সখা। তাহলে সত্য মিথ্যা এই উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই জানবে। অর্জুন কি ছিল সত্যি তৃতীয় পাণ্ডব, আর শ্রীকৃষ্ণ কি ছিল অর্জুনের সখা? উত্তরটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা, আমি জানি অবশ্যই তোমরা জানো। ঘটনা। আচ্ছা, চলে এলাম 11 নম্বর প্রশ্ন বন্ধুরা। ঘটনাক্রম অনুযায়ী সাজাও। 1, দুর্বাসার আশ্রম কুটিরে আগমন, দুষ্যন্ত শকুন্তলার বিয়ে, দুর্বাসার অভিশাপ, দুষ্যন্তের রাজধানীতে প্রত্যাবর্তন। আচ্ছা, প্রত্যেকেই জানো যে দুষ্যন্ত শকুন্তলা কিন্তু গান্ধারের মধ্যে বিয়ে হয়েছিল, আগে বিয়ে হয়েছিল। তারপরে কিন্তু মায়ের আদেশে গর্ভকের মাধ্যমে একটি বার্তা পাঠায়, এবং সেখানে বলে যে আগামী চতুর্থ দিবসে তার রাজমাতা উপবাস ভঙ্গের একটা পুত্রের মঙ্গলের জন্য একটা উপবাস রেখেছেন, অনুষ্ঠান রেখেছেন, সেখানে তার পুত্রকে অবশ্যই পৌঁছাতে হবে, যেতে হবে। সেই জন্যে হস্তিনাপুরে ফিরে যায় রাজা দুষ্যন্ত। সঙ্গে যাওয়ার সময় কিন্তু তার যে অঙ্গুরিকটা যে শকুন্তলাকে দান করেছিল প্রথম অঙ্কে, দ্বিতীয় অঙ্কে যেটা, সেটা কিন্তু বলেছিল আমি ফিরে আসার মধ্যে তুমি এই আংটিটা প্রতিদিন দেখবে এবং আমার নাম স্মরণ করে আমি তোমাকে নিয়ে যাব, পত্নীর মর্যাদা দিয়ে। তারপরে সেই মুহূর্তে যখন পতি চিন্তায় নিমগ্না শকুন্তলা, তখন কিন্তু কুটিল স্বভাব দুর্বাসার আশ্রমে আগমন ঘটে। তারপরে কিন্তু প্রতিচিন্তায় নিমগ্ন থাকায় দুর্বাসার শকুন্তলাকে অভিশাপ দিয়ে দেন। তাহলে এখানে সাজালে কি হবে? 2 4 1 3। 2 4 1 3 কোথায় আছে দেখে নাও। 2 4 1 3 দেখে নাও, অপশন বিয়েতে আছে 2 4 1 3, একদম সঠিক উত্তর। কিন্তু তোমাদের বইয়ে দেখো উত্তরটা কি দিয়ে আছে, দেখে নাও, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 11 নম্বর বইয়ের উত্তরটা দিয়ে আছে অপশন সি। এই দেখো, অপশন সি উত্তর দিয়ে আছে। অপশন সি এর উত্তরটা হচ্ছে 3 4, তার মানে হচ্ছে রাজধানীতে প্রত্যাবর্তন। একদমই না, ভুল। হ্যাঁ, তাহলে সঠিক উত্তরগুলো তোমরা একটু বুঝে শুনে করবে, বইতে প্রচুর উত্তর ভুল দেওয়া আছে। আচ্ছা, শকুন্তলা কার কাছে অপরাধ করেছিল? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে দুর্বাসা মুনির কাছে। অপশন বি হবে সঠিক উত্তর। বেগ
বলৎফুল্লয়া, মানে এটা হচ্ছে অতি দ্রুত বেগে। হ্যাঁ, অতি দ্রুত বেগে, 13 বি হবে। ঠিক আছে, তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা বেগ বল উৎপল্লয়া, মানে হচ্ছে দুর্বার গতিতে বা দ্রুত বেগে। আচ্ছা, দুষ্যন্ত কে ছিল? দুষ্যন্ত প্রত্যেকে যেন হস্তিনাপুরের রাজা ছিল। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, অয়ম আহং ভো উক্তিটি কে করেছিল? ঋষি দুর্বাসা। আচ্ছা, এক কথায় প্রকাশ, এটা সংস্কৃত ব্যাকরণ থেকে দিচ্ছে। ইন্দ্র দেবতা অশ্ব, ইন্দ্র দেবতা যার সেটা হবে ঐন্দ্র। অপশন বি হবে সঠিক উত্তর। প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে কি বলা হয়? ইট। সংস্কৃত তাকে বলে ইট। আচ্ছা, যেমন হচ্ছে অন প্রত্যয়ের, দেখো এই যে অন প্রত্যয়ের মধ্যনাটা বাদ চলে যায়, তাহলে মধ্যনাটা বাদ চলে গেলে এটাকে কি বলা হয়? ইট। তাহলে কন্যাযুক্ত অন কি হয়? কানি ন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় কিসে? শব্দের পরে। এই যে অনটা কিন্তু মনে রাখবে এটা তদ্ধিত প্রত্যয়। দেখো শব্দের কন্যাটা হচ্ছে কি শব্দ, তারপরে অন প্রত্যয় যুক্ত হচ্ছে, অনটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, মনে রাখবে। হ্যাঁ, ভৃগুযুক্ত অন কি হবে? ভার্গব। ভৃগু অপত্যং পুমানা, ভৃগুর পুত্রকে কি বলা হয়? ভার্গব। কারক সংখ্যা কয় প্রকার? কারক তোমরা জানো, পানিনি কি বলেছেন? ষট কারকানি। কি বললাম? ষট কারকানি। তাহলে কারক কয় প্রকার? 6 প্রকার। অপশন বি হবে সঠিক। স্বতন্ত্র কর্তা, এর সূত্রটি কোন কারকে? প্রত্যেকে জানো কর্তৃকারকের। কর্মকারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া। অশ্র দ্রুতং গচ্ছতি, এখানে বাক্যটির মধ্যে দেখো গচ্ছতি হচ্ছে ক্রিয়া, অশ্রটি হচ্ছে কর্তা। তাহলে ছুটছে, দ্রুত যাচ্ছে, দ্রুত যায়, কিরূপ যাচ্ছে? ক্রিয়ার বিশেষণটি কি? দ্রুত। তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। অপশন এ সঠিক উত্তর। দেখো ক্রিয়া কোনটি? কি? কাজ করা। অশ্ব কি? অশ্ব মানে কি? ঘোড়া। কি কাজ করছে? ছুটছে। কিরূপ ছুটছে? দ্রুত। তাহলে ক্রিয়াটাতে আর কিরূপ? দ্রুত গতিতে ছুটছে। তাহলে এটা ক্রিয়ার বিশেষণ, আর ক্রিয়া বিশেষণে কি হয়? দ্বিতীয়া। ক্রন্দতি, 25 নম্বর প্রশ্ন। ক্রন্দতি, শূন্যস্থান পূরণ করো। ক্রন্দতিটা হচ্ছে ক্রিয়া, কাঁদছে। কি কারণে কাঁদছে? কান্নার কারণ কি? কান্নার হেতু কি? দুঃখ। তাহলে হেতু বা কারণ অর্থে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। তাহলে সেই জন্য কি হলো? দুঃখে ন, তৃতীয়া বিভক্তি আছে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। আচ্ছা, নির্মক্ষিকম, নির্মক্ষিক মানে মাছি নেই যেখানে, তাহলে মক্ষিকা নাম অভাব। অপশন বি অবৈভাব সমাস, অভাব অর্থে অবৈভাব সমাস হয়েছে। হরে সমীপম, সামীপ্য অর্থে এটা অবৈভাব সমাসের উদাহরণ উপহরি। অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, যথাশক্তি, এখানে যথা শব্দের অর্থ কি? অনতিবৃত্তি। শক্তিম অনতিকর্ম যথাশক্তি, এটাও অব্যয়ভাব সমাসের উদাহরণ। কুম্ভকার, এটা সমাজ দিচ্ছে। কুম্ভং করতি যশ, যে মাটির কলসি তৈরি করে, কুম্ভ তৈরি করে, তাকে কি বলে? কুম্ভকার। উপতৎপুরুষ সমাস। পুরাণ শব্দের অর্থ কি? পুরা কাহিনী, অর্থাৎ প্রাচীন কাহিনী। অপশন এ সঠিক উত্তর। পুরাণের লক্ষণ কটি? পুরাণের লক্ষণ হচ্ছে 5টি। অপশন ডি হবে সঠিক উত্তর। পুরাণের লক্ষণগুলো একটু মনে রাখবে, পুরাণের লক্ষণগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। সেই শ্লোকটা একটু মনে রাখবে। সর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণম পঞ্চলক্ষণম। হ্যাঁ, তাহলে কী কী পেলাম? স্বর্গ পেলাম 1, 2 প্রতিসর্গ, 3 বংশ, 4 মন্বন্তর এবং 5 বংশানুচরিত। এটি হলো পুরাণের 5টি লক্ষণ। হয়েছে? আচ্ছা, ব্রহ্মাণ্ড পুরাণের প্রবক্তাকে, সেটা হচ্ছে ব্রহ্মা। পুরাণকে 3টে ভাগে ভাগ করা যায় গুণ অনুযায়ী: সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। ঠিক আছে? তাহলে অগ্নিপ্রিয়, অগ্নিপ্রিয় নামে কোন কবি পরিচিত? ভাস। ভাসের স্বপ্নবাস দত্তে আগুনের প্রয়োগ দেখা যায়। প্রতিমা নাটকে অগ্নিপ্রয়োগ দেখা যায়। অভিষেক নাটকে অগ্নিপ্রয়োগ দেখা যায়। হ্যাঁ, সেই জন্য অগ্নিতা নাটকে প্রায় দেখা যায় বলে তাই তাকে বলা হয় অগ্নিপ্রিয়। আচ্ছা, কোনটি ভাসের নাটক নয়? উত্তরামচরিত না, ভাসের নয়। অভিষেক ভাসের, এটা রামায়ণ অবলম্বনে। স্বপ্নবাস দত্তা এটা বিরোধ কথা অবলম্বনে, লোককথা হয় না। প্রতিমাও রামায়ণ অবলম্বনে। তাহলে উত্তরামচরিত, উত্তরামচরিত হচ্ছে ভগবতীর লেখা। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত করতে হচ্ছে মন্দাক্রান্তা, মন্দাক্রান্তা বুদ্ধিরে শোনাগয় মৌ ভণৌ, এটা মন্দাক্রান্ত ছন্দের লক্ষণ। মালতী মাধব কার রচনা? মালতী মাধব কালিদাস, ভাস, ব্যাসদেব, কোনটি নয়? এখানে উত্তর হবে কোনটি নয়, কারণ মালতী হচ্ছে ভগবতীর লেখা। হ্যাঁ, মালতী মাধব উত্তরামচরিত, মালতী মাধব মহাবীর চরিত এবং উত্তরামচরিত। গুপ্তযুগে নিউটন কাকে বলা হয়? গুপ্তযুগে নিউটন কাকে বলা হয়? এটাও তোমরা পারবে। গুপ্তযুগে নিউটন বলা হয় আর্যভট্টকে। আর্যভট্ট ছাড়া ভারতীয় একজন হচ্ছে ব্রহ্মগুপ্ত। আচ্ছা, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। তাহলে দেখো 40টা প্রশ্ন উত্তর করে দিলাম, বাকি সেটগুলো আমরা করে দেবো। হ্যাঁ,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে ইউটিউবে কিন্তু নিয়মিত সাজেশান, শর্ট প্রশ্ন দেওয়া হচ্ছে শর্ট ভিডিওতে, এবং এবিটি টিএস পেপারে 2টো সেট বাংলা নামে দিয়ে দিচ্ছি। আগামী দিনে আবার বায়োলজিরও দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।